না। এবং আমরা সেই জন্য ডিএম সাহেবকে বলেছি ওই রাস্তাটাও যেন রিপেয়ারের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ একটি মাত্র রাস্তা ছিল যেখানে লোড গাড়ি এবং খালি গাড়ি দুটোই চলছিল, যার ফলে ওই রাস্তাটার উপর খুব ন্যারো রাস্তা, খুব চাপ আসছিল, যার ফলে কিন্তু আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। খালি গাড়ি যেহেতু খুলে দিয়েছে এর জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে ট্রাক মালিকদের। তাছাড়াও আমরা কিন্তু লোডেড ভেহিকেল চালানোর জন্য কজওয়ের জন্য আমরা কিন্তু ইরিগেশন দপ্তরের থেকে আমরা এনওসি পেয়েছি। আমরা বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে খুব শীঘ্রই 2-4 দিনের মধ্যে কিন্তু আমরা কিন্তু তিলপাড়ার যে ডাইভারশন আছে, যে কজওয়ে, যে বাইপাস, সেই বাইপাসের কাজ কিন্তু আমরা খুব শীঘ্রই চালু করব। আর এর সঙ্গে সঙ্গে আপনাদের আরও একটা জিনিস জানাই যে আমাদের কলকাতা হাইকোর্টে আমাদের ট্রাক অ্যাসোসিয়েশনে আমরা বারবার দাবি করেছি, দেখবেন যে আমাদের গাড়ি চলাচল করতে পারছে না, সারা মাসে প্রায় 90 দিনেরও বেশি নো এন্ট্রি থাকছে। এই নো এন্ট্রির জন্য কিন্তু আমরা কলকাতা হাইকোর্টে মামলা করছি। সেই জন্য নো এন্ট্রিটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই থাকছে। ধরে নিন এক্সাম্পল, আপনার ধরে নিন যেগুলো ফেস্টিভ্যাল হচ্ছে, কোনো রিলিজিয়াস কোনো ওকেশন হচ্ছে যে কোনো ধর্মের, তার জন্য নো এন্ট্রি থাকছে। তারপর মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে রয়েছে আপনার রাজনৈতিক যে মিটিং মিছিলগুলো হচ্ছে, হ্যাঁ, তার জন্য নো এন্ট্রি করে দিচ্ছে। আমাদের বীরভূমে ব্যারিকেড লাগছে এবং বিভিন্ন বর্ডারে ব্যারিকেড লাগছে। হ্যাঁ, সেই জন্য আমাদের যেমন ঝাড়গ্রাম বর্ডার বলুন, এদিকে দাতান বর্ডার বলুন, সব বর্ডারে কিন্তু নো এন্ট্রি হয়ে যায় এইসব প্রোগ্রামের জন্য। সেই জন্য কিন্তু আমরা নো এন্ট্রির জন্য আমরা বারবার করে আমরা কিন্তু ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে গেছিলাম, আমরা চিঠি চাপাটি করেছি, কোনো সুরাহা পাইনি। সেই জন্যই কিন্তু আমরা এবার কিন্তু মামলায় যাচ্ছি। আমি নমস্কার, আমি আনাস আহমেদ, বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং অল ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক। রাস্তা আমরা ইমিডিয়েট আমরা অলরেডি কিন্তু যে রুলিং সরকারের এসআরডিএ চেয়ারম্যান সাহেবের সঙ্গে বসেছি এবং সভাধিপতি সাহেবের সঙ্গে বসেছি, আজকে ডিএম সাহেবের সঙ্গে বসলাম বাইপাসের জন্য। সবাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা অনেক ইরিগেশন দপ্তরের যিনি মিনিস্টার সাহেব, ওনাকে অনেক ধন্যবাদ জানাই, মানস রঞ্জন ভূঁইয়া সাহেবকে, এবং তার সঙ্গে আমাদের জেলা শাসককেও ধন্যবাদ জানাই। জেলা শাসকের যে প্রচেষ্টায় আমাদের ব্যথা উনি বুঝতে পেরেছেন এবং খালি গাড়ি ছেড়ে দেওয়ার জন্য এবং যে কজওয়ে নির্মাণের জন্য তিনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করবেন বলেছেন, সমস্ত রকম সহযোগিতা এসআরডিএ চেয়ারম্যান শ্রী অনুব্রত মণ্ডল সাহেব এবং জেলা পরিষদের সভাধিপতি শ্রী কাজল শেখ সাহেব এবং আমাদের জেলা শাসক শ্রী বিধান রয় সাহেব যেভাবে আমাদের পাশে আছেন এবং যেভাবে সহযোগিতা করছেন, তাতে কিন্তু আমাদের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। না, রাস্তার উপরে যেখানে আপনার কজওয়ে নির্মাণ হবে সেখানে কোনো রকম টোল বা কোনো রকম চাঁদা তোলা হবে না। আমরা শুধুমাত্র ট্রাক মালিকরা নিজেরাই, কারণ এই কজওয়ে নির্মাণ করতে প্রায় 4 থেকে 5 কোটি টাকা খরচ আছে, তার জন্য আমরা ট্রাক মালিকরা নিজেদের মধ্যে চাঁদা করে সেই খরচা যে কস্ট হবে সেটা কিন্তু আমরাই বহন করব। ধন্যবাদ।